খনন করার সময় এই কৃতদাসটি একটি উজ্জ্বল হিরে খুঁজে পায়। সে তৎক্ষণাৎ সেটি একটি সৈন্যর কাছে নিয়ে যায়, এই আশা যে হয়তো সে এবার মুক্তি পাবে। হিরেটি দেখা মাত্রই সৈন্যটি খুশি হয়ে যায় এবং মুস্কি হেসে জিজ্ঞাসা করে, এর বদলে তোমার কি চাই? কৃতদাসটি দেরি না করে বলে, আমি মুক্তি চাই। কিন্তু এই কথা শোনা মাত্রই সৈনিকটির মুখের ভাব বদলে যায়। সে তাকে একটি খাদের কিনারায় নিয়ে যায় এবং বাকি কৃতদাসদের সামনেই তাকে নির্মম ভাবে ছুরি মেরে হত্যা করে। এইসব দেখে তার ছোট্ট ছেলে একেবারেই ভেতর থেকে ভেঙে পড়ে। নিজের বাবাকে মেরে ফেলতে দেখে সে সেই মুহূর্তে সিদ্ধান্ত নেয় যে এবার সে সব কৃতদাসকেই মুক্ত করেই ছাড়বে। তারপর ছেলেটি হঠাৎ করে দৌড় দেয় এবং সৈন্যর হাত থেকে সেই হিরেটি কেড়ে নেয় এবং দেরি না করেই পাহাড়ের দিকে ছুটতে থাকে এবং দুই হাত উপরে তুলে সে স্বাধীনতার সংকেত দেয়। তাকে থেকে বাকি কৃতদাসগুলোও তাদের হাত উপরে তুলতে শুরু করে। ছেলেটি হাসে, কারণ সে বুঝতে পারতেছিল যে সবাই এখন তার সাথেই আছে। ছেলেটির এই বিদ্রোহ দেখে রাজা অগ্নিশর্মা হয়ে যায় এবং সঙ্গে সঙ্গে তাকে মৃত্যুদণ্ড দেওয়ার আদেশ দেয়। তারপর সৈন্যগুলো তাকে একটি উঁচু মঞ্চে নিয়ে যায়, যেখানে সবার সামনেই তাকে সাজা দেওয়ার কথা ছিল। কিন্তু সেখানেও ছেলেটি ভয় পাওয়ার বদলে নিজের হাত দিয়ে সেই স্বাধীনতার চিহ্নটি তৈরি করতে থাকে। এটা দেখে জনগণগুলো চিৎকার করতে শুরু করে। রাজা সে জল্লাদ তরবারি তোলে, কিন্তু আঘাত করা মাত্র ছেলেটি সবার চোখের সামনে থেকে হঠাৎ করে অদৃশ্য হয়ে যায়।